আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, উপনীতা বিশ্বাস সমাদ্দার বলে কেউ এই বাড়িতে থাকতেন? কেন স্যার, ও কি কিছু কমপ্লেন করেছে? উনি আজ বিকালে সুইসাইড করেছেন। কিচ্ছু হবে না, নাড়ু খাও। না আমি খাবো না রে। আরে হা করো, তুমি হা করো, হা করো, খেয়ে দেখো, খুব ভালো হয়েছে, খেয়ে দেখো। নাও তুমি। সাক্ষ্যজিৎ বাবু, একবার শুনবেন, কথা আছে আপনার সাথে। বাড়িতে পুলিশ এলো কেন গো? এটা আমি কি করে জানবো? আমি ডাকিনি, এটুকু জানি। শুভ বিজয় অফিসার, শুভ বিজয়। আপনারা আমাকে খুঁজছেন, কি ব্যাপার বলুন তো? আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাদের দুজনকে একবার থানায় আসতে হবে আমার সঙ্গে, এক্ষুনি। থানা মানে কেন স্যার, কিছু কি হয়েছে? হয়েছে তো নিশ্চয়ই, নয়তো বিজয়ের দিন এখানে এই সময় কেন আসবো বলুন তো? আচ্ছা, উপনীতা বিশ্বাস সমাদ্দার বলে কেউ এই বাড়িতে থাকতেন? না, মানে জাস্ট কয়েকদিন ছিল। কেন স্যার, ও কি কিছু কমপ্লেন করেছে? স্যার শুনুন, উপনীতা। না, উনি থানায় কমপ্লেন করেননি। উনি আজ বিকালে সুইসাইড করেছেন। বাইপাসের ধারে একটা চালু হোটেলের রুমে ওনার আগুনে দগ্ধ লাশ পাওয়া গেছে। উনি মারা যাওয়ার সময় একটা সুইসাইড নোট লিখে রেখে গেছেন, আর সেখানে উনি দাবি করেছেন আপনারা দুজন ওনাকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করে এক প্রকার প্রায় বাধ্য করেছেন এই কাণ্ডটা ঘটাতে। তাই আমরা আপনাদের দুজনকে থানায় নিয়ে যেতে চাই জিজ্ঞাসাবাদের জন্য। জানো তো দিদি, আমার মন বলছিল যে এরকম কিছু একটা হবে। বেচারি মেয়েটার অপমানের জ্বালা আর সইতে পারলো না গো। ও, তার মানে উনি যা লিখেছেন তা ঠিকই লিখেছেন, তাই তো? হ্যাঁ। এক মিনিট অফিসার, আগে একটা কথা বলুন তো, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? না, ওনার হাজব্যান্ড মর্গে এসে গলার চেন, আংটি এসব দেখে ভিকটিমের বডি আইডেন্টিফাই করেছেন। বজরংবলী, এটা কি হচ্ছে বলো তো? আমার কিন্তু গোটা ব্যাপারটা বিশ্বাসই হচ্ছে না। যতক্ষণ না একটা প্রমাণ পাচ্ছি। ওটা কি? নিন, জি দেখে নিন। নিন। স্যার এটা ভালো করে দেখে বলুন তো, এটা উপনীতা দেবী হাতের লেখা? Oh my God, impossible. কি হলো স্যার, এটা উপনীতা দেবী? হ্যাঁ হ্যাঁ আরশি, এটা তো উপনীতারই হাতের লেখা। না মানে আপনি শিওর এটা উপনীতা দেবী হাতের লেখা? হ্যাঁ আরশি, আমার ওর হাতের লেখা খুব ভালো করে চেনা। ও আমাকে মাঝে মধ্যেই চিঠি লিখতো। এটা অন্য কারোর হাতের লেখা হতেই পারে না, এটা উপনীতারই হাতের লেখা। উপনীতা দি সত্যিই সুইসাইড করে নিল, তো আবার এত সামান্য একটা ব্যাপারের জন্য? হিসেবটা মিলছে না। এতদিন মাতাল স্বামীর সঙ্গে ঘর করেছে, মার খেয়েছে, তবু সংসার ছেড়ে আসেনি। আবার স্যারের সাথে দেখা হওয়ার পরেই নিজের পুরনো জায়গা ফিরে পেতে যা নয় তাই করছিল, অপমানিতও হচ্ছিল। তাও ও মাটি কামড়ে পড়েছিল। মোদ্দা কথায় ও একটা খুঁটি চাইছিল, আর আজ বাড়ি থেকে বের করে দেওয়ার পরেই ও খুঁটির আশা ছেড়ে দিল, গায়ে আগুন দিয়ে দিল।